হাজারো সেলিব্রিটির নাম আমাদের এখনো জানা আছে, আমরা জানি। বিনোদন হবে, জিজ্ঞাসা করবে, ওই দরজা খুলবে, জান্নাতে না দেখলে জিজ্ঞাসা করবে তোমরা কোথায়, তো সে সামনে আসতে বাধ্য হবে, দেখা যাবে তাকে। এটাই বিনোদন হবে, বিরাট বড় বিনোদন হবে। দোজখীদেরকে নিয়ে বিনোদন করবে, জিজ্ঞাসা করবে দুনিয়াতে তো বড় সেলিব্রিটি ছিলা, এইখানে পৌঁছলা কি করে? এটাও কোরআন বলে দিচ্ছে, শেষমেশ তারা কি বলবে, আনাফিযু আলাইনা মিনাল মা, একটু পানির ছিটা দাও না। দেখায় দেখায় বার্গার খাবে, বার্গার। এটাই সত্য। হটডগ জান্নাতেও আছে, ওই হটডগ দেখায় দেখায় খাবে, বার্গার খাবে, পিজা খাবে, সব খাওয়ান আছে, দেখায় দেখায় খাবে। আবার ওই সময় বিনোদন যখন করবে, খাদেমরা বেশি বেশি নিয়ে আসবে সামনে, খান, খাইতে থাকেন আর দেখতে থাকেন। বলবে আনাফিযু আলাইনা মিনাল মা, খাওয়া তো দিবে না, একটু পানির ছিটাই দাও না, একটু কাটা কুটেই দাও না। তো খাবে আর বলবে কদ হারামাল্লাহু আলাইকুম, আল্লাহ এটাও বলে দিছে কোরআনে যে আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিছে, দুনিয়াতে বহুত খাইছে, বহুত বাপ দেখাইছে, এদেরকে বড় উঁচা উঁচা ভাবছো। এই জন্য আমি বলি, আপনি চলতে পারেন না, মজা করে আন না। বলে দিছে ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে মজা নিতেছো, একদিন আসবে আমরাও মজা নিব। জান্নাতীদেরকে শুনায়া দিছে, দিনদারকে শুনায়া দিছে, সবর করো, ফাসবিরু, একটু সবর করো। মজা নিতেছে, কালকে তোমরা মজা নিবে। 60-70 বছর পর্যন্ত নিবে, যতদিন তুমি বেঁচে আছো অতদিনই মজা নিবে, এরপরে আর মজা নিতে পারবে না, তুমি চিরদিন মজা নিবে। বলছে একটু সবর করো। আজকে যেরকম মজা নিতেছ, একদিন আসবে আমরাও মজা নিব। আসতে দাও ওই দিন, চিরদিনের জন্য মজা নিব। বিনোদন তো একদিন হবে না, ডেলি হবে, ডেলি খোঁচাইতে থাকবে, ডেলি খোঁচাইতে থাকবে। দিনের ভিতরে যে কতবার খোঁচাবে এটা আল্লাহই জানে, একটু পরপরই খোঁচাবে। শুধু একজনে খোঁচাবে না, সবাই মিলা খোঁচাবে। সব দিকের থেকেই দরজা খোলা থাকবে, সবাই জিজ্ঞাসা করবে কি খবর বাবু। আজাবের চেয়ে ওইটা বড় আজাব হবে, একটা তো আজাব, ওটা আরো আজাব হবে। নবীরা এই জন্যই আসেন, ছোট্ট জীবনটা যেন সুরক্ষিত হয়, আখেরাতটা যেন এখান থেকেই গুছানো হয়। যদিও বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা এটাকে উদ্ঘাটন করা জরুরি ছিল, অ্যানালাইসিস করা জরুরি ছিল, ভাবা জরুরি ছিল, চিন্তা করা জরুরি ছিল, সঠিক সিদ্ধান্তে পৌঁছা জরুরি ছিল, কিন্তু তারপর আল্লাহ মেহেরবানি করছেন, নবী পাঠাইছেন। এই মাসেই আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল চলতেছে, এই মাসেই আসছেন। 12 তারিখে আসেন আর 9 তারিখে আসেন, আসছেন এই মাসে। সেই আল্লাহ পাঠাইছেন যেন আমাদের জীবনটা সুরক্ষিত হয়, আখেরাতটা যেন এখান থেকেই গুছানো হয়। কিন্তু হ্যাঁ, বাধা, আমাদের 3টা বাধা আছে। একটা বড় বাধা হইল এটা, আকল দিয়া সবাই ভাবে, এই জন্য সবাই বলে আমি কি বেয়া আকল নাকি, আমারে বুঝান, আমারও তো আকল আছে। সবচেয়ে বড় বাধা হইল এটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানি তামাদা আলা আকলিহি তাল্লা, এটারও সলিউশন দিয়া দিয়েছেন যে এটার পিছনে চলবে সে গুমরাহ হবেই হবে। দ্বিতীয় বাধা হইল আমার মন, ইন্না নাফসা লাআম্মারাতুন বিসসু। দ্বিতীয় বাধা আমার মন, মন মতো যে চলবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, জাহান্নামে যেতে চাও অনেক কঠিন, সহজ, খালি মনের ঘোড়ার উপরে বসা যাও, কিচ্ছু করতে হবে না, ঘোড়া তোমাকে জাহান্নামে পৌঁছায় ফিরে আসবে। তো চলো বাস। আমরা বলি না আমারও তো একটা মন আছে। দ্বিতীয় বাধা মন, তৃতীয় বাধা হইল শয়তান। তিনটাকে টপকাইতে হবে। এই জন্যই নবীরা আসছেন, যেন সুরক্ষিত হয়, যেন গুছানো হয়, এইখান থেকে গুছায়া যেতে পারে। গুছানো যাবে না, কেউ কারোরটা গুছায়ও দিবে না। সন্তান তো দুনিয়ায় লক্ষ কোটি আছে, শত কোটি সন্তান আছে, যারা বাপ গেছে তো গেছেই, ভুলা গেছে, গেছে তো গেছেই, ভুলা গেছে মাকে। অনেকবার মনে হয় দেখাইছিলাম যে এই মজলিসে তো একজনও পাওয়া যাবে না যে ডেলি মার জন্য আলাদা 2 রাকাত পড়ে। আমি জানি না এই মজলিসে একজন আছে কিনা যে ডেলি মার জন্য আলাদা 2 রাকাত পড়ে। মা চলে গেছে, 2 রাকাত পড়া পাঠে।
বাপ চলে গেছে 2 রাকাত পড়া পাঠাই, চলে গেছে ডেলি 3 বার কুল আল্লাহ পড়া 1 কোরআন খতম পাঠাই, একবার ইয়াসিন পড়ি 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। চলো আত্মীয় স্বজন 10 জনকে ভাগ করে দিই, একজনও তো নাই, হাত তো উঠাইতে পারবে না। আমরাও তো মা বাবার সন্তানই, একজনের তো মনে নাই। গেছে তো গেছেই মা, গেছে তো গেছেই বাবা, আমিও তো যাবো একদিন। আমি যখন করি না, আমার সন্তান প্রত্যেকে কারোর জন্য না, আমারটা আমাকে গুছিয়ে যেতে হবে। আজকে বন্ধু বহুত পরামর্শ দেয়, এই পরামর্শ নেই ওই পরামর্শ নেই, বন্ধুর কাছ থেকে বড় হিতাকাঙ্ক্ষী পাবি। কোনো বন্ধু নাই এখানে যে সারা বৎসরে 1 বার 3 বার কুল আল্লাহ পড়া বন্ধুরে পাঠায়। আল্লাহ বলছে লা ইয়াসালু হামিমা হামিম, না বন্ধু বন্ধুর দিকে তাকাবে, না বন্ধু বন্ধুর দিকে বন্ধুকে জিজ্ঞাসা করবে, না উপকারে আসবে, না স্মরণ করবে, স্মরণও করবে না। প্রবাদ বাক্য ওটাই সত্য হয়ে গেছে, সবাই আমরা ভাবি এটাই। যদিও কথাটা অনেক খারাপ, আমি প্রথমটা শুনাইতে চাইতেছি না, দ্বিতীয়টাই শুনাই। না পড়ো দুরুদ, না পড়ো সালাম, না পড়ো দুরুদ। আগেরটা বললাম না, মর গিয়া মরদুদ, না পড়ো সালাম, না পড়ো দুরুদ। যে মরার সে মরে গেছে, সালাম আর দুরুদ পড়ে কি হবে? পড়িও না। না বন্ধুর জন্য পড়ে, না মা বাবার জন্য পড়ে, কারো জন্য। অনেকেই করছে, এখানেও বহুত হাজি আছে, মনে হয় না কয়জন হাত উঠাইতে পারবে যে বাইতুল্লাহ একবার যায় যদি 1000 বার কালেমা পড়ে, তাহলে 10 কোটি বার কালেমা পড়া হয়। হতো একজন হাজি সাহেব হাত উঠাতো, দেখি হাজি সাহেব তো এখানে অনেকজন দেখতেছি চেহারা, যে আমি 1000 কলেমা পড়ে বাবাকে দিয়ে আসছি, 10 কোটি কলেমা হয়ে গেছে। মাকে দিয়ে আসছি বা অ্যাডভান্স পড়া রাখছি, একজন হাত উঠাইতে পারবে না। রাগ হয় না? সুযোগ তো ছিল, এক করলে এক সূরা ইয়াসিন পড়লে 10 লক্ষ কোরআন খতম, মক্কায় বৈশা পড়লে হতো। দিয়ে আসতো মাকে, দিয়ে আসতো বাবাকে, কেউ তো দিয়ে আসেনি, একজনও তো দিয়ে আসেনি। আমি তো হাজি সাহেব অনেক, হায় হায় আমি কেমনে বুঝাবো, নবীরা এই জন্যই আসে, ছোট্ট জীবনটা যেন সুরক্ষিত হয়, আখেরাতটা যেন গুছানো হয়। গুছানোর সুযোগ ছিল, হ্যাঁ যদি শিখা হতো, গুছানোর সুযোগ ছিল। ডেলি রমজানে 1 কোরআন খতম করলে, একবার ইয়াসিন পড়লে 700 কোরআন খতমের সওয়াব। 30 দিন পড়লে 21,000 কোরআন খতমের সওয়াব। কত রাখবেন আমার? 1000 বার কলেমা পড়লে 70,000 বার হয়ে যেতেছে। 30 দিন পড়লে 30-70,000। দেখেন না কয় কোটি হইল, কয় লাখ হইল। ছিল, নবীরা এই জন্যই আসেন, ছোট্ট জীবনটাকে গুছানোর জন্য, প্রত্যেককে জান্নাতের উপযোগী বানানোর জন্য, যেন জান্নাত আখিরাত এখান থেকে গুছানো হয়। সার মনই যেন বলে যে না গুছানো হয়ে গেছে, শুধু মন বলে না, সে যেন চোখে যে দেখা যাইতে পারে যে গুছায়া ফেলছে। যখন মরবে তখন দেখতে দেখতে মরবে যে আমারটা গুছানো হয়ে গেছে। কোরআন এটাই বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফ ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এটার মিনিংসই এটা, অর্থই এটা। সে দেখতে দেখতে যাবে যে আমার গুছানো হয়ে গেছে, আমি গুছায় ফেলছি, এটা দেখতে দেখতে যাবে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বড় ব্যক্তিত্ব আসছেন। গত জুমায় মনে হয় কিছু শুনাইছিলাম যে কিরকম বড় ব্যক্তিত্ব আসছে, কিরকম বড় ব্যক্তিত্ব আসছে, কিরকম বড় ব্যক্তিত্ব। তার সাথে সাথে আমেনা যখন শুয়ে থাকতেন তারা আয়েশা সালাম দিত, এরকম ব্যক্তিত্ব। আমেনা তোমাকে সালাম। যে পয়দা হইতে দেরি,
সমগ্র জগতের সামনে উঠাইতে দেরি করেন না। আল্লাহ বলছে তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। সমগ্র সৃষ্টির মাঝে ঘুরায় নিয়ে আসো, জগৎ ঘুরায় নিয়ে আসো। জগতের একটা বালুর কোনো যেন এই কথা না বলতে পারে আমি এই বাচ্চাকে চিনি না, যেন তার চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। এরকম ব্যক্তিত্ব পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুজাহানের বাদশাহ আসছে, যার হাতে আল্লাহ বাদশাহী দিয়া পাঠিয়েছে, যে দুনিয়ারও বাদশাহ আখিরাতেরও বাদশাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া পাঠিয়েছে। সবাইকে কিতাব দিছেন আর ওনাকে কালাম দিছেন, কালামুল্লাহ। আপনি ইজ্জত করেন আর না করেন তাতে কিছু আসে যায় না, আল্লাহর কালাম তো কালামই। আপনি সম্মান করেন আর না করেন তাতে কিছু আসে যায় না। আমি আগেও বলছি, এখনো বলি, দুনিয়া তো আল্লাহ 5টা স্বাধীনতা দিছে। আল্লাহ এখন কাউকে কিচ্ছু বলবে না, সময় যখন আসবে তো ঠিকই বলবে। শুধু বলবে ওই দিনেরটা ওই দিন দেখা যাবে। আজকে বাজারও হাজার মানুষের লাগায়, হাজারো ধরনের বাজার আছে, কিন্তু আসতেছে দিন, ওই দিন বাজার একটাই হবে আর দ্বিতীয় হবে না। ওই দিন বাজার আল্লাহরই হবে। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, জবাব দেওয়ার কারো ক্ষমতা হবে না। আজকে তো হাজারো জবাব আমাদের কাছে, ওই দিন কোনো জবাব হবে না, জবাব আল্লাহই দিবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব আমারই। এজন্য আগেই শুনে দিয়েছেন, সবাইকে উঠাবো আমি মুখে তালা দিয়া, আমাকেও উঠাবে মুখে তালা দিয়া, আপনাকেও উঠাবে মুখে তালা দিয়া। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ চাবে তো বলবে, এছাড়া বলার ক্ষমতা নেই, কিন্তু বলবে সওয়াব। কোরআন এটাও বলছে, সব মনিটরিং চলতেছে। আপনি আমি মনিটরিং করি, আল্লাহ মনিটরিং করে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সমস্ত কর্ম সিডিবদ্ধ হইতেছে। আপনি পাইবেন না যে তার দেখা যায় না, কিছু দেখা যায় না, ক্যাসেট দেখা যায় না, ফ্যাসেট দেখা যায় না, সিডিবদ্ধ করতে হয় না, না, না। আপনার টেকনোলজি চোখে পড়ে, আল্লাহরটা চোখে পড়ে না। এই জন্যই তো একটা সুপার টেকনোলজি। আল্লাহর টেকনোলজি হলো সুপার টেকনোলজি, আল্লাহর প্রযুক্তি হলো সুপার প্রযুক্তি, এর উপরে কোনো প্রযুক্তি নেই, চোখে পড়ে না, কিন্তু সিডিবদ্ধ হইতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলতেছেন আজকে মিডিয়া ক্যাচ করুক আর না করুক, 2 ফেরেশতা মেমোরিবদ্ধ করতেছে, সব মেমোরিবদ্ধ। আঙ্গুলের ছাপ নিয়েই দুনিয়াতে পাঠাইছে, এর আগে পাঠায়নি। আপনি তো কোনো কোনো জায়গায় গেলে ছাপ নেন আঙ্গুলের, এয়ারপোর্টে আঙ্গুলের ছাপ নেয়, আইডি কার্ড বানাইতে গেলে আঙ্গুলের ছাপ নেয়, বিভিন্ন অফিসে আঙ্গুলের ছাপ নেয়। আল্লাহ বলে তোর আঙ্গুলের ছাপ রাইখা তোকে দুনিয়ায় পাঠাইছি, এছাড়া পাঠাইনি। কিয়ামতের দিন তোরটা তোকে মিলাই দিবে। মেমোরিবদ্ধ হইতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 3 ধরনের চৌকিদার লাগায় দিছে শরীরের উপরে, বডির উপরে, বাঁচার কোনো রাস্তা নেই। আপনি বাঁচা যাবেন? যে মনে মনে ভাবছি, কে জানে, ওই সাহাবীর মতো মনে মনে কবিতা আবৃত্তি করতে করতে আসতেছে। জিবরিল আয়েশা বলে দিছে যে কবিতা মনে মনে পড়তেছে, কিন্তু ঠোঁটেও না, জিহ্বায়ও না, মনে মনে আবৃত্তি করতেছে। তারপরে জবাব দিছে, দিয়া বলছে কবিতা শোনাও। বলছে জিহ্বাও হেলাই নাই, জিহ্বাও নড়ে নাই, ঠোঁটও হেলে নাই। আপনাকে কে বললো মনে মনে আবৃত্তি করছি? বলে নাব্বানি আল আলিমুল খাবির। ওই আল্লাহ জানায়া দিছে যে আল্লাহ তোর সিনার উপরে সিসি ক্যামেরা ফিট করে রাখছে। আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে পাঠাইছে, এটা পাইবেন না, বেঁচে যাবেন। আজকে স্বাধীনতা দিছে, আগেও বলছি, এখনো বলতেছি, 5টা স্বাধীনতা দিছে। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, যেমন যেই কোনো সোসাইটিতে সমর্থ থাকলে বাস করতে পারো।
পঞ্চম স্বাধীনতা হইলো আর বিকেনি পুরা ঘোরো, যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। ওয়ালাকাল আজাল, সীমা রেখা দিয়া রাখছি তোকে, আসতে দে না সীমা রেখা। কিরকম আসে? সুম্মা আখাযনাহু বাগতাতান, চিলার কিরকম ছো মারে, এর চেয়ে বড় ছো মারা তোকে নিয়ে নিব। ছিলাম আজকে স্বাধীনতা দিছে, হরিত হবে। ওই দিন সত্য বলতে বাধ্য, ইল্লা সাওয়াবা, এটা আল্লাহ বলে দিয়েছেন, সত্য বলতে তুমি বাধ্য। কেননা সব পুরুষ তোমার সামনে নিয়ে আসবে, তারপরেও যদি তুমি এদিক ওদিক করতে চাও, তারপরে আল্লাহ বলছে তোমার অঙ্গ দিয়া বাহির করবো, সব কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ কথা বলবে, তোমার বিরুদ্ধে যাবে। কোরআন বলেও দিছে, সে চিৎকার দিবে, ভিতর থেকে ফাটতে থাকবে, হাতকে আশ্রাইতে থাকবে, কাটতে থাকবে। তো হাত হাসবে আর বলবে আনতানকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই। তোর মতো একটা জিহ্বাকে যদি আল্লাহ বাক শক্তি দিতে পারে, যার ভিতরে বাক শক্তি দেওয়ার মতো কোনো উপাদান নাই, আমরা বাক শক্তির কোনো উপাদান নাই। বহুত দেখছেন, এই পর্যন্ত দেখতে দেখতে আসতেছেন যে মানুষ বলে, বোবা কেন বলে না, বাক শক্তি কি জিনিস উদ্ঘাটন করতে করতে এখন পর্যন্ত কিনারা পায় নাই, কিচ্ছু পায় নাই, পাবেও না কিয়ামত পর্যন্ত। কেননা এটা কুদরত বলাইতেছে বিদায় আপনি বলতেছেন, আমি বলতেছি কুদরত যদি না বলায় তো সিস্টেম ওর ভিতরে একই ফিট করা আছে। ও খায় একই নালি দিয়া, ওর ভিতরে জিহ্বা লাগানো আছে। যার বাক শক্তি নাই, বোবা এমন না যে জিহ্বা ছাড়া আছে। বোবার কি জিহ্বা নাই? হ্যাঁ, না জিহ্বা ছাড়া। ও বলে না কেন? আল্লাহ বলে আমি বলাই নাই, ও বলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই জন্যই পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই জন্যই পাঠাইছেন প্রত্যেক ব্যক্তির আখিরাত যেন এখান থেকে গুছানো হয়। হাতে কলমে এসে শিখাইছেন, মডেল তৈরি করছেন, ১৬ লক্ষ মডেল তৈরি করছেন। আরে মেরে দোস্ত, আমরা তো বলি আমরা শিক্ষিত, কিন্তু আপনাদের শিক্ষার আগে একটা শব্দ আছে, জেনারেল শিক্ষা। কি? জেনারেল, আবিধানিক ভাবে জেনারেলের অর্থ কি? ওনরা অসাধারণ শিক্ষিত ছিল, আপনি তো সাধারণ শিক্ষিত। আপনার পিএইচডির আগেও আছে জেনারেল, ঠিক না? যত বড় ডিগ্রি হোক দুনিয়া, ওটাকে সাধারণ বলবে, জেনারেল শিক্ষায় আমরা শিক্ষিত। আপনি জানেন, আপনি কি বললেন এটাও তো আপনি জানলেন না, ভাবলেন না। আপনি তো ভাবলেন ইংরেজি বললেন, খুব বললেন, ঠিক না? হাস্যকর কথা, মাঝে মাঝে গাড়িতে জাপান থেকে গাড়ি আসে না, তো জাপানি ভাষা লেখা থাকে। গাড়ি তো এখানে ২-১ মাস ব্যবহার হয়, তারপরে অপশনে ওঠে, ওইটা কিনা আমাদের দেশে নিয়ে আসে জাপান। কেননা গাড়ি বানায় কমসে কম চালায় তো দেখবে যে এটা চলে কি চলে না, ঠিক না? তো এটা 0 মিটার হইল কোথেকা, আমারে বুঝান, লজিক দেন। ও তো ফ্যাক্টরির থেকে চালায়া বের করবে, ঠিক না? যে এটা চলে না চলে না, এটার ফাংশন ঠিক আছে না ঠিক নাই, সেটিং ঠিক হয়েছে না হয় নাই। তো চালাইতে গেলেও তো চাক্কা ঘুরলো, ঠিক না? চাক্কা ঘুরলে তো মিটার ঘুরলো, ঠিক না? এটা 0 মিটার কোথেকে হইল? ওরা গাড়ি কোনোদিন 0 মিটার বেচে না, নিজে বানাইছি চালামু না, এটা হইল? তো জাপানের গাড়িতে লেখা থাকে, একজনে জাপানি গাড়ি নিয়ে আসছে বলে, তো লেখা আছে জাপানি অক্ষরে বিরাট বিরাট, মনে করছে ভালো কিছু লেখা আছে মনে হয়। ওইটা রাইখা দিছে, কইছে দোকানদারে বলছে মুছেন না মুছেন না, ভালো দেখা যাইতেছে। তো বাংলাদেশে আসছে জাপানি, আরেক গাড়িতে বসা যাইতেছে, ওই গাড়ির সামনে যাইতেছে, জাপানি মুস্কি মুস্কি হাসতেছে। তো তর্জমান জিজ্ঞাসা করছে, দোবাসী তুই হাসস কেন? ওই গাড়ির লেখা দিকে হাসি। কেন, ওইখানে কি লেখা আছে? ওইখানে লেখা আছে তরকারি বেচার, লেখা দিছে তরকারি বেচার গাড়ি। অথচ নিজে ভাবতেছে এত লাখ টাকা দিয়ে গাড়ি কিনলাম, এত লেখা, মনে হয় খুব সুন্দর, ঠিক না? তো
তো আমরাও রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছি। আপনি যে বলেন আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আপনি ভাবছেন ইংলিশ বলছেন দেখি মনে করছেন খুব কিছু বইলা ফেলছেন। জেনারেল অর্থ কি? ইংলিশে এটা কি বলে, ডিকশনারিতে এটার অর্থ কি লেখা আছে? আপনি তো এটা ভাবেন না, আপনি তো ভাবছেন আমি ইংরেজি বলতেছি, বাহ জেনারেল শিক্ষিত আমি, ঠিক না? অথচ আপনি বলছেন সাধারণ শিক্ষায় শিক্ষিত। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন, যার কারণে ওনারা উপমা দেখা দিচ্ছেন যে আমরা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। দেখ ম্যাগকে ডাকলে আসে, আসো বুঝি, ম্যাগ আমাদের ভাষা বোঝে, জঙ্গলের বাঘও আমাদের ভাষায় বোঝে। আমরা কেমন শিক্ষায় শিক্ষিত, দেখ আমরা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। আমি তো বলি রাগ হয়েন না, আপনার কত বড় হ্যাকার, আপনি তো যান্ত্রিক হ্যাকার, ঠিক না? যন্ত্র দিয়ে হ্যাক করবেন, ঠিক না? প্রযুক্তি দিয়ে হ্যাক করবেন। সাহাবায়ে কেরাম বলে দেখো আমরা কত অসাধারণ শিক্ষায় শিক্ষিত, আমরা জমিনে দাঁড়ায় সূর্যকে হ্যাক করতে পারি। দাঁড়া তো দাঁড়ায় গেছে। বুঝার বিষয়, বুঝলে বুঝবেন, না বুঝলে বুঝবেন না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ১৬ লক্ষ মডেল তৈরি করছেন, মডেল। আজকে আমরা ভাবি আমরা বড় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত। হায় হায় হায়, জেনারেল শিক্ষায় শিক্ষিত। ওই ইংরাজি বললে খুব বোঝে, ইংরাজি বললে খুব বোঝে। আবার কেউ অন্যদিকে নিয়ে যায় না, বলে ডিসি বললে বোঝা যায়, বলে ডিসি ডিস্ট্রিক্ট পিতা, ঠিক না? কি এটাও তো বোঝা যায়। আবার ডিস্ট্রিক্ট বললে ডিশ ক্লিনারও বোঝা যায়। ডিসি, ডি দিয়া ডিশ, সি দিয়া ক্লিনার, ডিশ ক্লিনার। কি কোন ছেলে বিদেশে কি কাজ করে? ডিসি মানে, ডিসি মানে কি হোটেলের প্লেট পরিষ্কার করে, ডিশ ক্লিনার। ইংরাজি বললেই যে বিরাট কিছু হয়ে গেল। সাহাবাদেরকে আল্লাহ রাসূল তৈরি করছেন, মডেল তৈরি করছেন। আজকে আমাদের একটু পয়সা হইলেই আর ভাবে থাকি না, ঠিক না? ভাব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায় তো ৪৭ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আশারায়ে মুবাশশারার একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হাস্তি আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মার পেটে যখন আসছেন তো বাহির হলে মেঘ না থাকলেও দৌড়ে চলে আসতো আমেনাকে ছায়া দেওয়ার জন্য। যখন আমেনা রোদ্রে বাহির হইতো তো মেঘ যেই কোথায় থাকতো দুনিয়ার কোনায় চোখের পলকে চলে আসতো। আসলে মানুষে দেখতো মেঘ, আসলে মেঘ না, ফেরেশতা আইসা ছায়া করে দিত, ছায়া। আমেনার গায়ে যেন সূর্যের আলো না লাগে। দুজাহানের বাদশা আমেনার পেটে ওই মুহাম্মদুল্লাহ পাঠাইছেন। হায় হায়, এক হাদিস আছে আল্লাহ রাসূল শুয়ে আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। তো ঘুমের থেকে উঠার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, যা দেখছি মন ভরে গেছে। বলে কি দেখছিস? বলে ওই যে গাছটা দেখা যায় না, এ পুরা উঠছে, নিচের থেকে উঠছে, মানুষের মতো হাঁটতে হাঁটতে জমিন হেসরাইতে হেসরাইতে আপনার মাথার কাছে এসে দাঁড়াইছে। অনেকক্ষণ দাঁড়ায় ছিল, আবার ওইখানে উঠা চলে গেছে, জায়গাটা জায়গায় যায় লেগে গেছে। মনে হয় তাকে কেউ উঠাই নাই। তো আল্লাহর রাসূল বলছে এ আল্লাহর কাছে অনুমতি চাইছে আমাকে একটু দূর কাছের থেকে দেখার জন্য। আল্লাহ অনুমতি দিছে, তো এইসা আমাকে দেখা আবার চলে গেছে। যাকে গাছ দেখার জন্য পাগল, যার কথা সব মানে, কথা শোনাবো আপনাদেরকে। আবু বকর, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা বাহিরে আসছে, খেজুরের সিজন নাই, গাছে কোনো খেজুর নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছে আলী এই খেজুর গাছকে যে বলো আল্লাহর রাসূল খেজুর দিতে বলছে। যায়া বলছেন তো কাঁচা পাকা খেজুর টপ 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 হয়ে পড়তেছে। নিয়ে আসছেন, বলছে আলী তুমি পাকা গুলা খাও, কাঁচা গুলা খাও না,
কেননা তোমার চোখ উঠছে, কাঁচাগুলা খাও না। যার কথা শুকনা খেজুর গাছ মানে। হিজরতের ভিতরে বকরিতে দুধ নাই, বাচ্চা দেয়, শুকায় কাঠ হয়ে গেছে আরবের বকরি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, মা উম্মে মাবাদকে জিজ্ঞাসা করছে, এই বকরি তোমার? হ্যাঁ। আমি দুধ বাহির করে নিব? তো হাসতেছে যে তোমার মাথা ঠিক আছে, এ তো বাচ্চা শুকায় কাঠ হয়ে গেছে, দুধ নাই, পারলে বাহির করে নাও। স্তনে হাত দিতে দেরি, ঝুলা পড়তে দেরি করে। ওই নবী আপনার ভিতরে পাঠাইছে, আমার ভিতরে পাঠাইছে, জিন্দেগি বানানোর জন্য পাঠাইছে, জান্নাতকে গুছানোর জন্য পাঠাইছে, জিন্দেগি বানানোর জন্য পাঠাইছে। আজকে আমরা দূর তো সব দূর, দিন ছাড়ছি, আল্লাহ ছাড়ছি, রসুল ছাড়ছি, তো সব ছাড়ছি, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এখন কোরআন রয়ে গেছে একটা, তাকু মে সাজায়া যাতা হুঁ, বাস এতটুকু রয়ে গেছে। শুধু উপরে রাখা আছে, এত উপরে রাখা আছে যে সিঁড়ি দিয়ে নামাইতে হবে, উঠাইতে হবে। কেউ সিঁড়ি দিয়ে নামাবেও না, পড়বেও না। ঘরে কোরআন রাখতে রাখতে বিরক্ত হয়ে গেছে, কয় মসজিদে দিয়ে আস। কয় কেন? ঘরে রাখার দরকার নাই, কেউ পড়ে না, এটা ময়লা হইতেছে, ঘরে রেখে লাভটা কি? বরকতের জন্য রাখতে চান। দূর হইতে হইতে এত দূর হইছে যে বরকতের জন্য রাখবে। যেটা আমি বলি না যে আপনি পড়েন না, আমার কোনো আপত্তি নাই, পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু চুমা তো দিতে জানেন না। যে সকালে উঠে একবার চুমা দিই, সকালে উঠে একবার চোখে লাগাই, সকালে একবার উঠে একটু মাথায় রাখি, সকালে উঠে একটু চাইপা ধরি, তাও তো ধরেন না। হায় হায় হায়, হাসপাতাল পালতেছেন, ডাক্তার পালতেছেন, হ্যাঁ? কোরআনকে তো কোনোদিন বুকে জড়ায় বললেন না যে তোর ভিতরে নাকি শেফা আছে, আমার দরকার শেফা, আমাকে দিয়া দে। কোরআনের কি ভাষা নাই? আল্লাহর কালাম, নামই তো কালাম, নামই তো কথা। উচিত তো ছিল বুকে জড়ানো, উচিত তো ছিল চুমা দেওয়া, উচিত তো ছিল এটা, এটা তো দেন না। তো যেটা আমি বুঝাইতে চেয়েছি, নবী আসছে এই জন্য, এই জন্য নবী আসছে। চোখে দেখবে, রায়াল আইন, তুমি চোখে দেখবে। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। তুমি চোখে দেখবে, তোমাকে চোখে দেখাবো, সব দেখাবো। কোরআন শুধু শুধু বলে নাই আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে তোকে দেখাবো, চোখে আঙ্গুল দিয়ে দেখাবো, ঠিক মতো দেখাবো। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হাস্তি, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যাকে আল্লাহ মাহবুব বলছেন, যার মাহবুবিয়তের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। উনি আসছেনই এই জন্য, প্যাকেজ নিয়ে আসছেন, প্রোগ্রাম নিয়ে আসছেন, সবার জন্য আলাদা আলাদা প্রোগ্রাম নিয়ে আসছেন। গরিবের জন্য আলাদা, ধনীর জন্য আলাদা, নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, যুবকের জন্য আলাদা, বৃদ্ধের জন্য আলাদা, শিক্ষিতের জন্য আলাদা, অশিক্ষিতের জন্য আলাদা, শাসকের জন্য আলাদা, শাসিতদের জন্য আলাদা, সবার জন্য আলাদা মডেল দুনিয়াতে আল্লাহ দাঁড় করাইছে। বাঁচার কোনো রাস্তা নাই। আপনি ভাববেন যে চাই ঝামেলা, আপনার চেয়ে বড় চাই ঝামেলা কিয়ামতের দিন দাঁড় করায়। আপনি আর কি গরিব, আপনার চেয়ে বড় গরিব দাঁড় করায়। আপনি আর কি শিক্ষিত, আপনার চেয়ে বড় শিক্ষিত দাঁড় করায়। আপনি আর কত বড় আধিপত্যওয়ালা, আপনার চেয়ে বড় আধিপত্যওয়ালা কিয়ামতের দিন দাঁড় করায় দিবে। ও আমাকে মাইনা আসলো কি করে, তুই মাইনা আসতে পারলি না, দাঁড় করায় দিবে আল্লাহ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই যেন ছোট্ট জীবনটা সুরক্ষিত হয়, এইখান থেকেই আখিরাত গুছানো হয়। এই জন্য নবীর জিন্দেগি শিখা ফরজ, জানা ফরজ, নবীর জিন্দেগির উপরে চলা ফরজ, নবীর জীবন আদর্শ, গ্রান্টেড আদর্শ।
যাকে আল্লাহ গ্রান্টে দিয়েছেন। এই পর্যন্ত বলছেন একটা সুন্নত যদি গ্রাউন্ড যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারো, একটা আদর্শ যদি আমাদের পছন্দ হয়ে গেল, তো আমরা একটা আদর্শের উপরে তোমাকে মাফ করে দেবো। একটা আদর্শ, 100 লাগবে না, একটা আদর্শের উপরে মাফ করবে। হাজারো কাহিনী রয়ে গেছে, এক আদর্শের উপরে আল্লাহ মাফ করে দিয়েছেন। এক আদর্শের উপরে। কার আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আসেন শিখি, জীবনটাকে গুছাই, আখিরাতটাকে গুছায় নেই।